নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। আর যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে সকাল ভুট্টা পুরো শুরু করে দিয়েছে। আর এখানে আমি রাতের বাসি সবজিগুলো যে ছিল গরম, আমার ছেলে পান্তা ভাত খাইতে বসে, কারণ পাই কি করছে সরিয়ে বড়িয়ে এখানে নিয়ে আসে কুমড়া শাক। আমাদের দিদি আসে কুমড়া শাক নিয়ে আসে, ওগুলো করতেছে। আর এখানে আছে দেখো অনেকগুলো পান্তা ভাত, আজকে সবাই পান্তা ভাত। এখানে তরমুজ কেটে রেখেছি, তরমুজগুলো এখনো কেউ খায় নাই, পরে দেখো। আজকে একটুখানি মেয়েটা সুস্থ আছে, ওই দেখো বাগানে গিয়ে খেলতেছে। ওই দেখতে পাচ্ছ আমার মেয়েটাকে লিচার সাথে, এই যে একটু হাঁটতেছে হাতে ব্রাশ নিয়ে। তো বন্ধুরা এখানে আলু ভাজি বসাইছি। সকালে যে এই সবজিগুলো আমি গরম করলাম এগুলো পুড়ে গেছে, তাই একটু পোড়া পোড়া গন্ধ যাচ্ছে, কেউ খেতে পারতেছে না, তাই আলু ভাজি করতেছি পান্তা ভাতের জন্য। তো বন্ধুরা এখানে ভাত বসা দিলাম, আর এখানে শাক, তারপর লঙ্কা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমাদের এইটা হলো জলপাইগুড়ির কত সুন্দর পার্কে, দেখো লঙ্কা ক্ষেত, বিস্কাটলি ক্ষেত, কচু ক্ষেত, সব কিছু আছে এখানে। এত সুন্দর পার্কে আর কোনো জায়গায় কি আছে? এখন আমি এদিকে যাচ্ছি, দেখো কোথায়, লঙ্কা খেতে আসলাম। এখানে লঙ্কা উঠাবো। আর দেখতে পাচ্ছি ওই যে লঙ্কা ধরেছে, লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে। তো এগুলো কচি, কেউ কচি কেউ বাত্তি, তো কেউ পেকেছে। তো পাকাগুলো নিয়ে নিয়ে শুকাইতে হবে। এই দেখো গাছের মধ্যে কিছু লঙ্কা পেকে আছে, দেখো কি সুন্দর লঙ্কা, কালারগুলো এত সুন্দর। তো তুলে তুলে নিয়ে আসলাম, বটুগুলো ছিঁড়ে নিয়েছি। তো ডাইরেক্টলি চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো কাপড় আছে, এখানে সবগুলো পায়খানা আর বমি করে দিয়েছে, ওগুলো এখন কাচবো। তো দেখো আমার মেয়ে কোথায় ঢুকে আছে, একটু শরীরটা সুস্থ হয়েছে না, ওই দেখো ওর খেলা শুরু হয়ে গেছে। এই যে, তো আমার এখানে ডাল হয়ে গেছে, ওগুলো হচ্ছে মুগের ডাল, আর এখানে তেল চড়াই দিয়েছি, এখন সোমবার দিব। তো বন্ধুরা দেখো উঠানের অবস্থা কি হয়ে গেছে, এত পাতা পড়েছে আর কি বলবো। তো আমি আমার মেয়ের জামা কাপড় দিয়েছি এখানে মানে শুকাইতে, আর ছোটো ছোটো মানে গাছের টুকরোগুলো পড়ে পড়ে একবারে ভরে আছে। তো এই গাছটার মধ্যে দেওয়া কথা কি সুন্দর রোদ পায়, তাই এই গাছটার মধ্যে দিয়ে রাখছি। আর এখানে গোলাপ গাছের মধ্যেও দিয়ে রাখছি। তো দেখো কাটা এত জায়গায় বেঁধেছে আর কি বলবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ ছেলে আমার খেয়ে দিয়ে পড়তে গেল। তো বন্ধুরা এমনি তো আমি অসুস্থই, আর আজকে এমন অবস্থা হলো আমার, মানে ডাক্তার আসছে, এসে প্রেশার মাপলো, প্রেশার তো একদম ডাউন হয়ে গেছে। তারপরে ওষুধ দিয়ে গেল, অনেক ওষুধ দিয়েছে। তো ওষুধগুলো খাবো, জানি না কি হচ্ছে, পরপর একজন একজন না একজন একজন না একজন অসুস্থ হয়ে যাচ্ছি। কিছু হচ্ছে আমার সাথে, আমি কিছু বুঝতেছি না। মানে আমার বিছনা থেকে ওঠার মতন ক্ষমতা নেই, এরকম অবস্থা। হাত পা আমার কিচ্ছু চলতেছে না, এত অসুস্থ হয়ে যাচ্ছি আমি নিজেও ভাবতে পারতেছি না। মানে মাথা ঘুরে অজ্ঞান হওয়ার মতন এরকম অবস্থা আমার। তো বিছনা থেকে উঠতে পারতেছিলাম না, জানি না কিসের জন্য, কেন এরকম, মানে এত দিন দিন খালি অসুস্থ হয়ে যাচ্ছি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি নিজেও বলতে পারতেছি না আমার যে কী হলো। আমার পরিবারের কাছে কুদৃষ্টি লাগলো, আমি জানি না। একবার মেয়ে, একবার ছেলে, একবার আমি। তো এখন প্রায় 7:30 বেজে গেছে, রান্না তো করতেই লাগবে। তো এখানে মানে দুপুরবেলা আবার একটা সবজি বানাইছি, সেটা হচ্ছে টমেটো আলুর সবজি। তো দেখো গ্যাসের অবস্থা কী হয়েছে, মানে এতটা শরীর খারাপ, এগুলো আমি কিচ্ছু গুটাইতে পারিনি। নাহলে তো আমি যখনই রান্না করি তখনই গুটাই রাখি। আর বুঝতেই পারছো আমার এখানে বাজার থেকে নিয়ে আসছে তোমার কাঁচা লঙ্কা, তিত করলা, ঝিঙে আর পটল নিয়ে আসছে। তো পটলগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। তো দেখো পটলগুলো বেশ বড় বড়, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এখন সন্ধ্যার সময় পটল ভাজি করবো, আর একটু ঝিঙে বানাবো। ভালো লাগতেছে না শরীর, তাড়াতাড়ি করে রান্না করে শুয়ে যাব। তাড়াতাড়ি আর শোয়া তো আর কই হবে, কোনো মালা জপ করার বাকি রয়েছে, বাচ্চাকে ওষুধ খাওয়ানোর বাকি রয়েছে। সংসারে কি আর কম কাজ নাকি? সব কাজ করতে করতে নিজেকে একটু সময় দিতে পারি না, সারাদিন দৌড়াইতে লাগে, না একটু ঘুমাইতে পারি, না একটু বসতে পারি। দেখো বন্ধুরা এখানে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি, আর এখানে আমি পটল কেটে নিয়েছি, কারণ দুইটাই নিরামিষ হবে। তো রাতের জন্য এই দুইটা হয়ে যাবে। তো চলো।